দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। মমতার গ্যারান্টি তৃণমূলের অস্ত্র, প্রচারে মন্ত্রী সাংসদ থেকে সেনাপতি অভিষেকও। মেদিনীপুর থেকে টিকিট দেয়নি বিজেপি, এবার বোমা ফাটালেন দিলীপ। ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের 25 দিন আগে উত্তর নেই বিজেপির। ভোটে জিতলে দিদি নম্বর 1-এ ডাক পাবে হুগলির দিদিরা, প্রতিশ্রুতি রচনার। 24-এর নির্বাচনে কেমন ফল করবে টিএমসি? বিজেপির ঝুলিতে কত আসন? ভোটের আগেই সব ফাঁস কুণালের। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। মমতার গ্যারান্টি তৃণমূলের অস্ত্র, প্রচারে মন্ত্রী সাংসদ থেকে সেনাপতি অভিষেকও। পশ্চিমবঙ্গে 21-এর বিধানসভা নির্বাচনে নিজে মাঠে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিয়ে তৃণমূলের প্রচারের মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটেও সেই মমতার প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, আর তাই তার নামে গ্যারান্টির রাজনীতিকে আসন্ন ভোটে আগাগোড়া সামনে রাখবে দল। দলীয় সূত্রে খবর, এপ্রিল জুড়ে মমতার গ্যারান্টির অন্তত 30টি পর্বকে সামনে রেখে প্রচার করবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া যাবতীয় গ্যারান্টি যে অন্তঃসার শূন্য, তার ব্যাখ্যাও বিজেপি বিরোধী প্রচারে আনার কৌশল নেওয়া হয়েছে। এবার ভোটে এই গ্যারান্টির রাজনীতি আমদানি করেছেন খোদ মোদী। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং লক্ষ্য পূরণকে তিনি নিজের নামের সঙ্গে যুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মোদীর গ্যারান্টি বলে প্রচার করেছেন। সেই সঙ্গে অর্থনীতি এবং উন্নয়নের কিছু ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তৈরি করে তিনি তা পূরণ করার কথাও বলেছেন। হালের জনসভায় তার সবচেয়ে হাততালি কুড়িয়ে নেওয়া সংলাপ, মোদীর সবচেয়ে বড় গ্যারান্টি হলো গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। ঠিক এই জায়গাটিকেই নিশানা করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব বাংলার প্রচারে। গত 10 তারিখে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিদির গ্যারান্টির প্রসঙ্গটি তুলেছিলেন। জনতাকে প্রশ্ন করেছিলেন তারা কার গ্যারান্টি বিশ্বাস করেন, দিদি না মোদী? রাজনৈতিক মহলের মতে তৃণমূলের রাজনীতিতে এই গ্যারান্টির প্রচার এক নতুন অস্ত্র, যা 24-এর লোকসভা নির্বাচনে দল মূল থিম করতে চাইছে। তৃণমূল সূত্রের দাবি, বিরোধীদের মঞ্চ ইন্ডিয়ার তরফ থেকে এই গ্যারান্টি দেওয়ার মতো জায়গা রয়েছেন মমতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বর্তমান পরিস্থিতি সামলে কতটা উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি দিতে পারবেন তাও দেখতে চাইছে তৃণমূল। মমতা তার গত 13 বছরের মুখ্যমন্ত্রীত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গ্যারান্টিকেই এপ্রিলে প্রচারে আনা হবে। দলের এক শীর্ষ নেতার কথায়, মানুষ যখন ভোটের দিন বোতাম টিপবেন তাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রতিশ্রুতি পালনের কথাই যেন মাথায় থাকে, তা নিশ্চিত করাই লক্ষ্য। মেদিনীপুর থেকে টিকিট দেয়নি বিজেপি, এবার বোমা ফাটালেন দিলীপ। 19-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে উঠেছিল গেরুয়া ঝড়, প্রায় লাখখানেক ভোটের ব্যবধানে জিতেছিলেন দিলীপ ঘোষ। তবে 24-এর নির্বাচনে সেই কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পালকে টিকিট দিয়েছে বিজেপি। দিলীপকে দাঁড় করানো হয়েছে বর্ধমান দুর্গাপুর আসন থেকে। গতবার জয়ী হলেও এবার মেদিনীপুর থেকে টিকিট না দেওয়ায় কি মনক্ষুণ্ণ হয়েছে বিজেপি নেতার? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নিজেই। আসন্ন ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে অভিনেত্রী বিধায়ক জুন মালিয়াকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। তখন থেকে অনুমান করা হচ্ছিল বিজেপিও কোনো মহিলা মুখেই টিকিট দেবে। সেই জল্পনা সত্যি করে রবিবার ঘোষণা করা হয় অগ্নিমিত্রার নাম। অপরদিকে গতবারের জয়ী সাংসদ দিলীপকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুর আসনে। কেন্দ্র বদল হলেও দলের উপর কোনো অভিমান নেই এই ডাপুটের রাজনীতিকের, বরং নিজের জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। দিলীপ ঘোষ বলেন, আমি যেখানে লড়ব সেটাই আমার কেন্দ্র, আমি সেখান থেকেই জিতব, সেই কারণেই দল আমাদের ওখানে পাঠিয়েছে। এখানেই না থেমে বিজেপি নেতা বলেন, বর্তমানে বাংলার যে কোনো কেন্দ্র থেকে আমরা জিততে পারি। এখন সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য আমরা লড়াই করছি, তাই প্রত্যেক জায়গাতেই আমাদের লড়াই করতে হবে। বিজেপির অনুগত সৈনিক নামে পরিচিত দিলীপ ঘোষ এর আগে দল যেখান থেকে দাঁড়াতে বলেছে আমি সেখান থেকেই লড়েছি, এবারও দল যেখানে লড়তে বলল আমি সেখানেই লড়ব। দলের সিদ্ধান্তই যে তার কাছে শেষ কথা, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতা। প্রসঙ্গত 19-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনের প্রতি কেন্দ্রে গিয়ে সংগঠন বানিয়েছিলেন দিলীপ। ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। তবে 21-এর বিধানসভা নির্বাচনে সেই জনসমর্থন খানিক নিজের দিকে টানতে সক্ষম হয়েছিল জোড়াফুল শিবির। খড়গপুর বাদে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি আসনে ফুটেছিল ঘাসফুল। 24-এর নির্বাচনে কেমন ফলাফল হয় সেটাই এখন দেখার বিষয়। ডায়মন্ডে অভিষেকের বিপরীতে লড়বেন কে? ভোটের 25 দিন আগেও উত্তর নেই বিজেপির। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সে দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র
ডায়মন্ড হারবারের পদ্ম প্রতীকে কে লড়াই করবে। দ্বিতীয় দফায় 19 জনের নাম ঘোষণা করেও ওই একটি নাম জানাতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ফলে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণার ক্ষেত্রেও তৃণমূলের চেয়ে কিছুটা ব্যাকফুটেই গেরুয়া শিবির। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার মাত্র 25 দিন আগে পশ্চিমবঙ্গের 39টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। প্রত্যাশা মতোই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে কলকাতা উত্তরের। অর্জুন সিংহকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর থেকে। দার্জিলিংয়ে রাজু বিস্তার উপরেই ভরসা রেখেছে বিজেপি। বারাসত থেকে টিকিট পেয়েছেন স্বপন মজুমদার। শুধুমাত্র দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনের টিকিট দেওয়া হয়েছে। মেদিনীপুরে দিলীপের বদলি হিসেবে প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছিল ডায়মন্ড হারবারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে টিকিট দিতে পারে বিজেপি। যদিও সে সাহস না দেখিয়ে শুভেন্দু অধিকারীর গড় তমলুকেই প্রার্থী করা হলো তাকে। ফলে তমলুকে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। তৃণমূলের সেখানে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা একটি বৈঠকে বসেন। সেই বৈঠকেই চূড়ান্ত হয় বাংলার 19 জনের প্রার্থীর নাম। বাকি 3 আসন ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রামে কাদের টিকিট দেওয়া হবে তা স্থির করে উঠতে পারেনি পদ্ম শিবির। ভোটে জিতলে দিদি নম্বর 1-এ ডাক পাবে হুগলির দিদিরা। প্রতিশ্রুতি রচনার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর 1-এর মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। টিভির পর্দা থেকে বেরিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী তিনি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। ভোটযুদ্ধে প্রথমবার দেখা যাচ্ছে রচনাকে। সাংসদ হলে কী করবেন সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন। এবার তিনি জানালেন ভোটে জিতলে সব থেকে বড় কাজ কী হবে। রবিবার রাতে হুগলির বেগমপুরের হাটতলায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ভোট প্রচারে বেরোলে আগন্তি মানুষ যখন এসে বলে দিদি আপনার পাশে আছি, মনে হয় 10 জন্ম পূর্ণ করার ফলে এই ভালোবাসা পাচ্ছি। আরও বলেন, আমি যদি জিতে আসি তাহলে সব থেকে বড় কাজ করব, দিদি নম্বর 1-এ হুগলির দিদিদের সবার আগে ডাকবো। প্রসঙ্গত দীর্ঘ 10 বছর ধরে দিদি নম্বর 1 রিয়েলিটি শো এর সঙ্গে জড়িত তিনি। এই শো এর সঞ্চালনা করেন রচনা। লোকসভা নির্বাচনে হুগলির তৃণমূল প্রার্থী দিদি নম্বর 1 প্রসঙ্গ টেনেই বলেন, আমি দিদি নম্বর 1-এ সবসময় বলি এবার বলো, সেটাই বলবো, এবার আপনারা বলবেন। হুগলি থেকে বহু মহিলারা শোয়ে এসেছিলেন, তারা আমাকে জগদ্ধাত্রী পুজোয় যাওয়ার কথা বলেছে। এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে বেগমপুরের বিশ্বকর্মা পুজো সবই দেখব। উল্লেখ্য, আগামী 20 মে 5ম দফায় ভোট গ্রহণ হবে হুগলি লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই এবার ফের টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূল থেকে প্রথমবার প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। হুগলিতে বামেদের প্রার্থী মনোদীপ ঘোষ। 24-এ নির্বাচনে কেমন ফল করবে টিএমসি, বিজেপির ঝুলিতে বা কত আসন, ভোটের আগেই সব ফাঁস কুণালের। 19-এর লোকসভা নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি। পদ্মের ধাক্কায় খানিক বেসামাল দেখিয়েছিল ঘাসফুলকে। 24-এর লোকসভা নির্বাচনেও কি এর পুনরাবৃত্তি হবে? এবার কত আসন পাবে তৃণমূল, বিজেপির ঝুলিতেও বা থাকবে কতগুলি? নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচনী আবহে বাংলায় এসে 42টি আসনেই পদ্ম ফোটানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর। আসন্ন ভোটে বাংলায় 25টিরও বেশি আসনে বিজেপি জয়ী হবে বলে মন্তব্য করেছেন তিনি। তবে কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তৃণমূল নেতা। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কোন দল কেমন ফলাফল করতে পারে তা উল্লেখ করে কুণাল লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এবার বাংলায় 30 থেকে 35টি আসন পাবে। সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে 58 থেকে 62% ভোট তৃণমূলের। এখানেই না থেমে কুণাল ঘোষ লেখেন, বিজেপির ভোট শতাংশ কম বেশি 30 থেকে 32%, আসন সংখ্যা 5 থেকে 11 এর মধ্যে। অপরদিকে 24-এর লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকবে বলে দাবি করেন কুণাল। পোস্টের শেষে অবশ্য তৃণমূল নেতা উল্লেখ করেছেন 24/3/2024 তারিখের পরিস্থিতি অনুযায়ী এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি। সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে আত্মবিশ্বাসের সুর।
একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবারে সাংসদ বলেন, আমি কোনো গণক নই যে 200 আসনের কথা বলে 77টি আসনে আটকে যাব। এই বিষয়টি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হোক। তবে তৃণমূল সেনাপতি দাবি করেন 19-এর লোকসভা নির্বাচনের নিরিখে এবার জোড়াফুল শিবিরের ভোটের হার এবং আসন সংখ্যা 2ই বাড়বে। প্রসঙ্গত, দেশ জুড়ে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা ভেজে গিয়েছে। প্রায় প্রত্যেকটি দল নিজেদের নির্বাচনী রণনীতি নিয়ে তৈরি। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অপরদিকে বিজেপির এখনও এই রাজ্যের 4টি আসনে প্রার্থী দেওয়া বাকি।